গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। তোমরা আমাকে কেমনভাবে দেখতে পাচ্ছ আমি জানি না, আমার পিছন দিকের লাইটটা একটু আপ ডাউন করছে। তো চলো আজকে করবো একটু গোপালের পায়েস। জানো তো সবাই মুখে শুনেছি নাকি একটুখানি গোপালকে আজকের দিনটা একটু পায়েস দেওয়া উচিত। তো আমি একটুখানি পায়েস করার চেষ্টা করছি। আগে করেছি অনেকবার, মানে আমি যেই থেকে গোপালকে নিয়েছি সে থেকে অনেকবারই করেছি, কিন্তু এটা প্রথমবার দোল পূর্ণিমায় করছি। তো একটুখানি চাপ হচ্ছে, একটু টেনশন হচ্ছে। তার মধ্যে কারণটাও হচ্ছে এটা যে আমার যে হেল্পিং হ্যান্ড যে কাকিমা আসেন উনি আজকে আসেন। ওটা নিয়ে আমি আরেকটু বেশি চাপের মধ্যে আছি যে সব কাজ সামনেই কতটা কি পারবো না পারবো আমি জানি না। আর এত ভালোভাবে কেন আমি ইন্ট্রোটা দিতে পারলাম জানো, তার কারণ হচ্ছে আমার আশেপাশে যে গুড়গুড়িটা ঘুরে বেড়ায় সে কিন্তু আজকে নেই, সে গেছে মায়ের বাড়ি। আর ও যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ আমি অন্নভোগটা করে স্নানটা করে পুজোটা দিয়ে ফেলবো। দোল তো অবশ্যই খেলবো, আজকে দোলের দিন অবশ্যই দোল খেলবো। সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে দোল খেলো। হ্যাপি হোলি সবাইকে। তো দুরকমভাবেই বললাম। তো চলো আজকে কী কী করছি না করছি সবটুকুই তোমাদের জানাবো, সবটুকুই দেখাবো, দেখানোর চেষ্টা করব। সবটুকু দেখাতে পারবো কি না আমি জানি না, কিন্তু সবটুকু দেখানোর চেষ্টা করব। কালকের দিনটা আমার খুব শরীর খারাপ ছিল, ভীষণই শরীর খারাপ ছিল। আমার এতটাই কষ্ট হচ্ছিল, ব্রিদিং নিতে কষ্ট হচ্ছিলো, নাক দিয়ে ব্লিডিংও হয়েছে। তো কষ্টটা অনেকটা বেশি হচ্ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আজকের আমি কিছুই করতে পারবো না, অসুস্থ হয়ে থাকতে হবে আমাকে, কিন্তু দেখলাম না, সকাল থেকে আমি গোপালের আশীর্বাদে ঠিকই আছি। তো চলো আজকে কি কি করছি না করছি সেটা তোমাকে দেখাচ্ছি। তো তোমাদের বলেছিলাম যে আমি পায়েস করছি, তো এই দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি। আর এবার আমি দুধটা ফুটে গেছে, চালটা দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চালটা না ঠিকঠাক ধুই না জানো তো, কারণ গোবিন্দভোগের চালের গন্ধটা আমার মনে হয় ধুলে চলে যাবে, ওই জন্য আমি ধুই না। চালটাকে ধুয়ে আগে থেকে একটুখানি জাস্ট রেখে শুকিয়ে নিই, তারপরে ওই চালটাই আমি সারাক্ষণ ইউজ করি। একদম যে ভালো করে কচলি দু তিনবার ধোয়া না, ওটা করলে আমার মনে হয় যে গোবিন্দভোগ চালের যে গন্ধটা ওটা কিন্তু চলে যেতে পারে, তাই আমি ধুই না। আর এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস হচ্ছে, পায়েস হোক। তো চলো অলরেডি রেডি হয়ে গেছে, পোশাক তো আমার হয়ে গেছে, অনেক আগে আমি দেখিয়ে দিয়েছি পোশাক হয়ে গেছে। তো আমি স্নান করে অলরেডি রেডি হয়ে গিয়েছি। তো চলো এবার আমি পুজোটা দিয়ে ফেলি, আমার গোপুসোনাকে খেতে দিয়েছি, তারপরে চলো গোপুকে আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি, এই আমার মহাদেব। তো চলো দিয়ে ফেলি। আমি গোপালকে সাজিয়ে গুছিয়ে ভোগ দিয়ে দিয়েছি, আর একটুখানি দোল খেলবো। তো পুজো তো আমার হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার মা বাবার বাড়ির উদ্দেশ্যে। আসলে ওখানেও অনেকগুলো ছোট ছোট বাচ্চার সঙ্গে খেলে, ওরা নাকি খুব কান্নাকাটি করছে। তো বাবা এসেছিল নিতে, সেই সময় আমি পাঠাবো না বলেই ঠিক করেছিলাম যে না আমি পাঠাবো না, যদি রং টং দিয়ে দেয় তাই। কিন্তু ওরা খুব কান্নাকাটি করছে, এবার বারবার বাবা ফোন করছিল আমাকে, তাই ওকে নিয়ে যাচ্ছে। এই দেখো না, আমার মানে ওরা যদি কান্নাকাটিও করে থাকে এ কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে, আর ওর সঙ্গে রং খেলবে বলে দেখেছো সব। ওরা দেখো এখনও অবধি এসে দাঁড়িয়ে আছে, ওরা কেউ স্নান করেনি, ওরা কিন্তু অনেকক্ষণ ধরে রং খেলছে। তো ওই জন্য আমি একটু নিয়ে এলাম, ওদেরকে ছেড়ে দিলাম ওদের সঙ্গে, তো একটু ওদের সঙ্গে রং খেলুক। আর এই দেখো সব ভূত হয়ে আছে, কী অবস্থা। আবার ও জুতো খুলছে, কারণ আমার ছেলে এই ম্যানার্সটা আছে যে ও জুতো খুলে ঘরে ঢোকে। আর এই হচ্ছে আমার বাবার লক্ষ্মীনারায়ণ আর বাবার মন্দির, এটা দেখিয়ে নিলাম। তোমরা আমার বাপের বাড়ি দেখোনি, কোনো সময় সুযোগ পেলে দেখাবো। আর এদের সবাইকে নিয়ে যাচ্ছি ছাদে, কারণ ঘরের মধ্যে খেললে তো ঘরটার অবস্থা থাকবে না, ওই জন্য সব কটাকে নিয়ে যাচ্ছি ছাদে। আমি বলছি চলো ছাদে, চলো ছাদে গিয়ে তারপরে রং খেলা হবে বলে এই দেখো ছাদে নিয়ে এসে ধরতেই দিচ্ছে না কারুকে, ওর গায়ে রং দেবে কি, কারুকে ধরতেই দিচ্ছে না, রং দিতেই দিচ্ছে না। তো চলো আমরা একটু রং খেলি, আর তোমরাও একটু দেখতে থাকো।
এইবারে আমি ওকে বাড়ি নিয়ে চলে যাব, জানো তো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে এখানে এসছি। বেশিক্ষণ থাকার দরকার নেই, কারণ এরকম খেলতে খেলতে কখন যে রং নিয়ে খেলা শুরু হয়ে যাবে তার নেই ঠিক। ওই জন্য এক্ষুনি ওকে বাড়ি নিয়ে চলে যাব। আর এই লাস্টবার ও কথা শুনতে চাইছে না একদম, একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, ধরতে পারছি না আমি ওকে, তাই একটুখানি এদিক ওদিক করে নিচ্ছি, একটুখানি খেলাচ্ছি, চেষ্টা করছি একটু ধরতে পারলেই নিয়ে চলে যাব, বুঝেছো তো। নিয়ে গিয়ে আগে ওটাকে স্নান করাবো, তারপরে আবার বেরোবে। আর এরা দেখো, সেই দেখি এরা সব নেমে গেছে রং খেলতে। আমি ভাবছিলাম যে ছেলেটাকে স্নান করিয়ে দেবো, কিন্তু হবে না, তো থাক, আগে এদের সঙ্গে একটু রং খেলে নিক, খেলে নিয়ে তারপরে আবার নয় অন্য কিছু হবে। এই দেখো নিজে নিজেই রং মাখছে, এবার নিজে নিজে রং মাখছে আর বলছে হ্যাপি হোলি। আর ওই জন্য হাসি, পিসি হাসছে। আমি পিসি বলি, আসলে কিন্তু হবে আমার ছোট বৌদি, কিন্তু তবুও আমি পিসি বলি। যাই হোক, ওনার হাতে কি হয়েছে জানো তো, উনি পড়ে গিয়েছিলেন, উনি পড়ে গিয়ে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতটা ওই জন্য ব্যথা, ওই জন্য একটু হ্যাঙ্গিং করে রাখতে হয়েছে। আর এ দেখো না, যত রং পাচ্ছে নিচ্ছে আর নিজের মনের মতন করে খেলছে। প্রচুর রং খেলেছে, প্রচুর। আর তোমরাও আমাদের রং খেলাটা দেখতে থাকো, তোমরাও একটু এনজয় করো। দেখেছো, পিসি আবার এই অভির মাথায় ভালো করে রং দিয়ে দিয়েছে। অভির কিন্তু হিসাব মতন আমি কাকিমা হই, কিন্তু আমরা দুজন বন্ধু, আমরা দুজন ছোট থেকে বন্ধু ছিলাম। আর এই দেখো এখানে লাফিয়েই যাচ্ছে, চল এবার ধরে স্নান করাবো। তো দোল খেলা তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমি ভিডিওটাকে ফিনিশই করিনি, ওই জন্য আমি আবার ভিডিওটা ফিনিশ করতে এলাম। তো ভীষণ টায়ার্ড হয়ে আছে, জানো তো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাইকে আবার জানাই হ্যাপি হোলি। আজকের মতন টাটা, বাই।